শেখ হাসিনাকে দিল্লিতে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার মাঝে মাঝে বৈঠক হচ্ছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। তবে এই সাক্ষাৎগুলো নাকি খুবই প্রয়োজনীয় ও সংবেদনশীল ইস্যুতে হয়ে থাকে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার সঙ্গে মোদী ও ডোভালের বৈঠক মূলত আঞ্চলিক নিরাপত্তা, ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক হতে পারে। ভারতের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি, বিশেষ করে চীন, মিয়ানমার এবং অন্যান্য আঞ্চলিক শক্তির প্রভাব মোকাবিলা করার ক্ষেত্রে। তাই দিল্লি স্বভাবতই বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে সচেতন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর কাছে বাংলাদেশ নিয়ে জঙ্গিবাদ, সীমান্ত নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্বপূর্ণ। অজিত ডোভাল যেহেতু ভারতের জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে মূল ভূমিকা পালন করেন, তাই শেখ হাসিনার সঙ্গে তার আলোচনা বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখা, নিরাপত্তা সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের মতো বিষয়ের উপর ভিত্তি করে হতে পারে। এছাড়া ভারত বাংলাদেশের বাণিজ্য ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও আলোচনা হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের কৌশলগত সম্পর্ক কেমন হবে, কিভাবে বর্তমান পরিস্থিতি সামলানো হবে এবং আসন্ন সময়ে বাংলাদেশের নীতি কোন দিকে মন নেবে সেসব নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তিস্তা চুক্তি, রেল ও বন্দর ব্যবহারের চুক্তি এবং বাংলাদেশে ভারতীয় বিনিয়োগের বিষয়গুলোও আলোচনায় আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার অনুমতি পেলেও শেখ হাসিনা পরিচিতজনদের সঙ্গে স্বাভাবিক সামাজিক মেলামেশার সুযোগ পাচ্ছেন না। জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে থাকায় পুতুলের সঙ্গে রাজনৈতিক কারণে একসঙ্গে থাকতে পারছেন না হাসিনা। তবে দিল্লি নিশ্চিত করতে চাইছে যে শেখ হাসিনার উপস্থিতি ও অবস্থান আঞ্চলিক পরিস্থিতির ওপর কোনো নেতিবাচক প্রভাব যেন না ফেলে। শেখ হাসিনার সঙ্গে মোদী ও ডোভালের এই নিয়মিত সাক্ষাৎ আঞ্চলিক রাজনীতির এক নতুন মাত্রা নির্দেশ করছে। বাংলাদেশে ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে তার উপর ভিত্তি করেই হয়তো ভারত তার কৌশল নির্ধারণ করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, দিল্লির পরিকল্পনার আসল লক্ষ্য কী?